लेकिन एक बात याद रखना, साल फरोसे का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए बेकातिल में है। इसका खिलाफ এর বিরুদ্ধে আগামীকাল বিকেল ৩টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন ২টো-২.৫টার মধ্যে। যে যেরকম পারবেন যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল রুট আমি সিপিকে অলরেডি বলেছি, পারমিশন নিয়েছি। যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারশাহ রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটায় থাকব। আমাকে যত ঘাটাবেন না, মনে রাখবেন বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। आघात करले प्रत्याघात करब। जितना बीजेपी का भी समर्थक है मैं उसको भी कहने चाहूंगी, एक दफे बीजेपी को वोट मत दो, वो देश को बेच दिया, आप लोगों को भी बेच देगा। এই তো রামকৃষ্ণ পরমহংস দেখুন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এখানে বসে আছেন। আমি সেদিনকে গঙ্গাসাগর মেলায় গেছি। ভারত সেবাশ্রম সংঘের মহারাজা আমায় বলছেন মিটিংয়ে দাঁড়িয়ে, দিদি আমার নাম কেটে দিয়েছে। সাধুদের নিয়ে রাজনীতি করবে আর ভোটের অধিকার দেবে না, গণতন্ত্রের অধিকার দেবে না, এ হয় নাকি কখনো? দর্শক, সবার প্রথমে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা একটা সরকারি অনুষ্ঠান। গঙ্গাসাগর মেলা উপলক্ষে একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি। সেখানে সাধুরা রয়েছেন, ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশনের সাধুরা রয়েছেন, সরকারি যারা অফিসার তারা রয়েছেন, পুলিশ কমিশনার মনোজ ভার্মা দেখতে পাচ্ছি, যিনি মুখ্য সচিব নতুন হয়েছেন রাজ্য সরকারের, নন্দিনী চক্রবর্তী তাকেও দেখতে পাচ্ছি স্টেজে রয়েছেন। সেখানে হতে পারেন মুখ্যমন্ত্রী, কিন্তু যেভাবে উনি পলিটিক্যাল কর্মসূচি ঘোষণা করছেন, এটা কি করা যায় দর্শক? এটা কি করা যায়? একটা সরকারি অনুষ্ঠান এবং সেখানে দেখুন মনোজ ভার্মা, যিনি পুলিশ কমিশনার, তিনি মাথা নাড়ছেন। মানে ওই পারমিশনের কথা বলা হচ্ছে, উনি মাথা নাড়ছেন। তো একটা পলিটিক্যাল কর্মসূচি একটা সরকারি মঞ্চে ঘোষণা করা যায়। আর সাধুরা সব বসে রয়েছেন, দেখুন এই জায়গাটা, সাধুরা বসে রয়েছেন। আজ নন্দিনী চক্রবর্তী দেখতে পাচ্ছেন তো, নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব ওই যে বসে রয়েছেন। একটা সরকারি অনুষ্ঠানে একটা পলিটিক্যাল কর্মসূচি ঘোষণা করা যায়, সাধুরা বসে রয়েছেন সেখানে, সরকারি অনুষ্ঠান বলেই হয়তো তারা বসে রয়েছেন, এটাই ধরব। তো তারা মঞ্চে বসে রয়েছেন, তাদের সামনে পলিটিক্যাল ভাষণ চলছে, মানে কর্মসূচি ঘোষণা চলছে এবং ডিরেক্টলি বলছেন যারা বিজেপির সমর্থক, বিজেপিকে ভোটটা দেবেন না, একেবারে পলিটিক্স মানে পার্টির নাম করে বলছেন, ভোটের প্রচার সারছেন একটি সরকারি অনুষ্ঠানে। কি করে করতে পারেন এইসব? করতে পারেন? সব মানে সর্বনাশ হয়ে যাচ্ছে আর কি। একটা সরকারি অনুষ্ঠান, সেখানে অনেকে এসছেন, সাধুরাও এসছেন, তো সেখানে অসাধু সব কাজ কারবার, অসাধু কথা, সাধুদেরকে এনে সরকারি মঞ্চে রেখে সেখানে অসাধু সব কর্মসূচি, মানে কথা ইত্যাদি। আর কারা মিছিলে হাঁটবেন কালকে? ফাইল চোরের সমর্থকরা। আপনি কি করেছেন আজকে? আপনি তো আজকে ফাইল চুরি করেছেন। আপনি তো যখন ইডি রেড করছিল, আপনি সেই রেডের মধ্যে ঢুকে প্রতীক জৈনের বাড়ি থেকে আপনি ফাইল নিয়ে চলে এসছেন, যেটাকে আমরা দেখছিলাম ইডি তার যে প্রেস রিলিজ সেখানে পরিষ্কার বলেছে যে নিয়ে চলে যাওয়া হয়েছে, ছিনিয়ে, কার্যত ফাইল ছিনিয়ে নেওয়া, ফাইল ছিনতাই বা ফাইল চুরি। তা আপনি মিছিল করবেন, কিসের মিছিল করবেন? আর সেই মিছিলে কারা হাঁটবেন? ফাইল চোর, ফাইল চোরের সমর্থকরা হাঁটবেন। আমি জানি না কারা হাঁটবেন, আমি জানি না কারা হাঁটবেন। আর এইরকম ফাইল চুরি করে নিয়ে চলে আসা বা ছিনতাই করে নিয়ে চলে আসা বা তথ্য লোপাটের একটা চেষ্টা, তার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করছেন।
আর সেখানে পুলিশ কমিশনার বসে বসে মাথা নাড়ছেন, হ্যাঁ পারমিশন দিয়েছি এই করতে। জানি না মানে কি দেখছি আমরা। পুলিশ যখন কোথাও তদন্তে যায়, রেড করে, ক্ষমতা আছে কারো সেখান থেকে কিছু ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার ক্ষমতা আছে? না ছিনিয়ে নিয়ে গেলেই তাকে আবার তদন্তে বাধা বা তথ্য লোপাটের কেস দিয়ে ট্যাগ করে দেবে। কি করে পুলিশ? সেখানে একজন ঘোষণা করছেন এখানে কর্মসূচি, পুলিশ কমিশনার বসে রয়েছেন, মাথা নাড়ছেন, হ্যাঁ পারমিশন দিয়েছি। কিসে পারমিশন দিয়েছেন? কাকে পারমিশন দিয়েছেন? হতে পারেন মুখ্যমন্ত্রী। কাজটা কি করেছেন? কাজটা কি করেছেন? তথ্য লোপাটের কাজ করেছেন, সেখানে পারমিশন দিয়ে মাথা নাড়ছেন। হ্যাঁ, হচ্ছেটা কি সব? এটা আইনের শাসন চলছে এই বাংলাতে, আইনের শাসন চলছে। সব তো ওই ইচ্ছে মতো, সব ইচ্ছে মতো, সব কিছু যে ইনস্টিটিউশন রয়েছে সব ইনস্টিটিউশনকে কার্যত শেষ করে দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী। কিছুই উনি মানছেন না, রাখছেন না, সব শেষ করে দিচ্ছেন। মুখ্য সচিব বসে রয়েছেন স্টেজে, পলিটিক্যাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, বিজেপিকে ভোট দিতে বারণ করা হচ্ছে, সেখানে উনি বসে বসে শুনছেন মুখ্য সচিব হয়ে। পুলিশ কমিশনার শুনছেন বসে বসে, বিজেপির বিরুদ্ধে প্রচার চলছে, পার্টিগত প্রচার চালানো হচ্ছে, উনি বসে রয়েছেন। আর সাধুরা ওখানে বসে রয়েছেন। বলবেন না যে না এইসব আপনি বলতে পারেন না, আমরা এসছি, আপনি অন্য ভাবনা থেকে নিয়ে এসছেন, গঙ্গাসাগর মেলা ইত্যাদি ব্যাপারে নিয়ে এনেছেন, আমরা এসছি, এখানে পলিটিক্যাল কর্মসূচি ঘোষণা করবেন না, বলতে পারেন না? সব সাধু সেজে বসে রয়েছেন না সত্যিকারের সাধু? হ্যাঁ, প্রশ্ন উঠবে না? সত্যি কি আপনারা সাধু নাকি সাধু সেজে বসে রয়েছেন? কেন প্রতিবাদ করছেন না বা মঞ্চ থেকে নেমে চলে যাচ্ছেন না যে না আমরা একটা এরকম মানে থাকতে পারি না? থাকতে পারি না কেন চলে যাচ্ছেন? কেন বসে বসে শুনছেন বা বাহবা দিচ্ছেন? আবার বলেছেন, কে একজন বলেছেন কোথাও গঙ্গাসাগরে আমার নামটা বাদ দিয়ে দিয়েছে, কমিশন বাদ দিয়ে দিচ্ছে। আমি শোনাবো একটা। আমি দর্শক আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, একটা ভিডিও যেখানে দেখুন রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের যারা আছেন সাধু, তাদেরকেও ডাকা হচ্ছে এসআইআরে। আর ডাকার কারণ আছে তো, এই যে ডাকা হয়েছে, আমি ওনাদের বক্তব্য শোনাবো, তার আগে একটু কথা বলে দিই। ডাকার কারণ আছে, কারণ সাধুরা অনেক সময় জায়গা চেঞ্জ করেন। তাদের যে জন্মস্থান যেখানে থাকতেন সেখান থেকে একটা অন্য জগতে তো ওনারা চলে যান, ফলে তাদের যে ঠিকানা চেঞ্জ হয়ে যায়। যেখানে থাকেন সেখানকার মানে স্থায়ী বাসিন্দা কার্যত হয়ে যান, বা আবার অনেক সময় সেখান থেকেও চেঞ্জ করেন। তো ফলে তাদের ভোটার হিসেবে ঠিকানা চেঞ্জ হতেই পারে। তো এবার বাড়ি ছেড়ে এসছেন নতুন জায়গায় ভোটার। তো তাদের যে আইডেন্টিটির ব্যাপার স্যাপার, তো এগুলো তো খুব মানে চেক করার তো ব্যাপারই তো। অন্যরা অনেকভাবে তাদেরও ভোটার কার্ড নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু সাধুদের ব্যাপারে মানে প্রশ্নটা একটু মানে ওঠাটাই স্বাভাবিক, কারণ তারা সত্যিকারেরই জায়গা চেঞ্জ করেন, বাড়ি ছেড়ে এসছেন, ফলে তাদের আইডেন্টিটি ব্যাপারটা মানে অনেক ক্ষেত্রেই কিন্তু মানে প্রশ্নের থাকে। এবার বলবেন সাধু গেরুয়া পোশাকে রয়েছেন, কেন তাদেরকে সন্দেহ করা হবে? এটা তো সেই মূর্খের মতো কথা হয়ে গেল। কেন সন্দেহ করা হবে? দেখেননি গেরুয়া পোশাকে কত লোকজন কত কি কর্ম করে বেড়াচ্ছে? মুসলিম লোক গেরুয়া পোশাকে সাধু সেজে মানে কুম্ভ মেলাতে চলে গেছে, দেখেননি? এবং কত সব মানে আরও কত জায়গাতে দেখবেন সব মানে অপকর্ম করার চেষ্টা হয়েছে, দেখেননি? অনেকের অনেক ধারণা থাকে, অনেক ভাবনা থাকে, অনেক অসৎ থাকে, টার্গেট থাকে। তো ফলে সাধু হলেই মানে গেরুয়া পোশাকে থাকলেই তিনি একবার সব ঠিক, এটা কেন? আর একটা কথা যে প্রত্যেক সাধু হন আর যাই হন, সাধুরা যারা হয়েছেন তাদেরও সব কিছু তথ্য কমিশনের দপ্তরে ঠিকঠাক থাক, এটা কি সাধুরা চান না? যে তাদের পুরো ডকুমেন্ট কমিশনের ঠিকঠাক থাক, আমরা জায়গা চেঞ্জ করেছি এসছি, বা আমাদের সম্পর্কে কোনো প্রশ্ন তৈরি হয়েছে, হতে পারে আমাদের আগে তথ্য ঠিকঠাক ওখানে দেওয়া ছিল না, তো সেগুলো আপডেট হয়ে যাক কমিশনের কাছে, এটা সাধুরা চান না? নিশ্চয়ই চান। যারা সত্যিকার সাধু হন তারা নিশ্চয়ই চান। আর যারা সাধু সেজে বসে থাকেন, ওই দিদির কাছে সাধু 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 ভাব দেখান, তারা হয়তো দিদিকে গিয়ে বলতে পারেন জানো তো আমার নামটা বাদ দিয়ে দিয়েছে, আমি জানি না তিনি কোন সাধু। দর্শক একটু শুনুন তো, এই যে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, ওনারা হিয়ারিংয়ে গিয়েছিলেন, দেখুন তো মানে ওনারা মানে বিরক্তি প্রকাশ করছেন নাকি এটার প্রশংসা করছেন, দেখুন ওনারা কি বলেছেন। They have performed their service in a very fantastic way, and we got so much. The cooperation from them is very nice and in an excellent way. That is feedback from Ramkrishna Mission Seva Pratishthan. That's all. Okay, you have recorded it. Thank you. Thank you for your cooperation. Namaskar. কি সুন্দর কথা বলেছেন, এটা খুব বড় বার্তা। দর্শক পারলে একটু ছড়াবেন তো, একটু শেয়ার করে দেবেন, খুব ভালো বার্তা।
এই যে রামকৃষ্ণ মিশনের সাধুদের নামে বা ভারত সেবাশ্রমের সাধুদের নামে এই যে কথাগুলো বলা হচ্ছে না, যে তারা বিরক্ত হচ্ছে, বিরক্তি প্রকাশ করছে, তাদের নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, সাধুদেরকে নিয়ে তারা ভোট চান নাকি একটা বললেন না, যেহেতু বিজেপি সনাতনী ব্যাপারটা নিয়ে অনেক বেশি সরব হয়ে থাকে, তো সেটা আর কি ঠোকার চেষ্টা করেছেন। তো সেখানে তো এনারাও তো সাধু, ইনারাও তো গেরুয়া পোশাকে রয়েছেন, এরা তো প্রশংসা করছে যে এত সুন্দর উদ্যোগ, মানে খুব ভালো কোঅপারেট করা হয়েছে। ওনারা কি বললেন যে কেন আমাদেরকে ডাকা হয়েছে, কেন আমরা আসবো? বলেছেন, উদ্যোগের প্রশংসা করেছেন এবং কোনো সমস্যা হচ্ছে না, কোনো হ্যারাসমেন্ট হচ্ছে না, সেটা কিন্তু বলে দিয়েছেন। তো এটাই বলছি আর কি, যদি সত্যিকারের সাধু হন, যারা দেশটাকে ভালোবাসেন, যারা এই সিস্টেমটাকে মানে বোঝার চেষ্টা করেন যে কেন করা হচ্ছে, কেন ডাকা হচ্ছে, যারা এটা ডিপলি বোঝার চেষ্টা করেন, যারা দেশের সুরক্ষার মানে এই ব্যাপারটা ভাবেন, যারা দেশকে ভালোবাসেন, তারা কিন্তু কেউই কোনো কোথাও প্রতিবাদ করছে না এসআইআরের প্রসঙ্গে। তারা কোঅপারেট করছেন, তারা অনেকেই বলছেন আবার ডাকলে আবার যাব, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। একটা দেশ যখন চাইছে একটা স্বচ্ছ এসআইআর হোক, অনেক ভুয়ো জালি সব ঢুকে গেছে বিষয়টা, অনেক দিন এইরকম ব্যাপারটা হয়নি, তো যারা এটা চাইছেন তারা কোঅপারেট করছেন, ডাকা হচ্ছে, সেই ডাকটাকে তারা ওয়েলকাম করছেন, যাচ্ছেন, ব্যবস্থাপনা ঠিকঠাক আছে, তারা সেই মতো করে সেখানে সব ডকুমেন্ট সাবমিট করছেন, মিটেও যাচ্ছে বিষয়টা। যত সমস্যা টিএমসির নেতাদের, যত সমস্যা অভিষেক মমতা ব্যানার্জির, বাকি দেখবেন অন্য কারো সমস্যা নেই। আর কিছু লোককে ওই মানে পুষেছেন বা তাদের মুখ দিয়ে বলাচ্ছেন কিছু আর কি, তাদের মনোপুত করার মতো কথা, হয়তো কিছু বিনিময়ে ব্যাপারটা হয়েও যাচ্ছে, সেখানে পুষিয়েও দিচ্ছেন হয়তো। তো এই হচ্ছে ব্যাপার, সব কিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সব কিছুকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। তাই আমরা চাই ওনার পলিটিক্যাল যে পর্বটা সেটাও শেষ হোক। শেষ দেখতে পাচ্ছি পুরো হয়ে গেছে, পুরো শেষ দেখতে পাচ্ছি, পুরো ভুলভাল বকছেন, স্থান কাল পাত্র বলে কিছু জ্ঞান নেই, যা খুশি করছেন। আর ওনাদের পাল্লাই পড়ে আমি শুধু ভাবছি, অবাক হচ্ছি যে এই সব লোকগুলো কি করছেন। একজন আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী বসে রয়েছেন পলিটিক্যাল ভাষণ, সাধুরা বসে রয়েছেন পলিটিক্যাল ভাষণ, এটা কি করছেন? দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।